তাহলে যে ভগবানের গুণানুগুণ কীর্তন শুনতে এসেছি বাবা, আজকে আপনারা দেখুন এই ভগবানকে ভালোবেসে এখানে চোখের জল দিয়ে আপনারা কীর্তনটাকে আস্বাদন করছেন। কিন্তু বাবা আমরা সনাতন ধর্মের অনেক মানুষ আছি যারা বাবা কীর্তন শুনতে ভালোবাসি না। ভগবানের নামে চোখের জল তো অনেক দূরের কথা বাবা। এই যেমন সামনেই আসছে একটা তিথি, যে জন্মদিন, আমরা সবাই সব কিছু মনে রাখি বাবা। আমরা 25শে ডিসেম্বরটা বড়দিন সেটাও মনে রাখি, কিন্তু আমার মহাপ্রভুর জন্মদিন সেটাকে কেউ মনে রাখি বাবা? আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা গর্ব করে বলি আমরা সনাতন ধর্মের মানুষ, অথচ আমরা আমাদের ভগবানের জন্মদিন মনে রাখতে পারি না বাবা। তো বাবা আমাদের কলিযুগের মাটি তো কৃষ্ণ অবতার রূপে নয়, গৌর রূপে এসেছেন। গৌর হরির জন্মদিনটা কবে মায়েরা? বাহ, আপনারা না কত সুন্দর করে উত্তরটা তাড়াতাড়ি দিয়ে দিয়েছেন, অনেক জায়গায় উত্তরটা দিতেই পারে না বাবা। দোল পূর্ণিমা, ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথিতে আমার কলির ভগবান গৌর হরি তিনি এসেছেন বাবা। অথচ দেখুন আমরা অনেক ব্যক্তি, আমরা প্রত্যেকটা বাঙালি পালন করি, আজকাল বড়দিনটা আমরা পালন করি, কিন্তু ভগবানের জন্মদিনটা মনে করি বোধ ওটা আমাদের শুধু রং খেলার দিন, এটাই মনে করে আমরা হোলি উৎসব পালন করি। এই হোলি কথাটা বলতে কি আরো একটা কথা মনে পড়লো বাবা। আমরা যে হোলি উৎসব বলি না দোল পূর্ণিমার দিনে, এই হোলি কথাটা এসছে কিন্তু হোলিকা থেকে। হোলিকা যদি বলা হয় হোলিকাটা কার নাম? আপনারা সবাই হিরণ্যকশিপুরের কথা শুনেছেন, ভক্ত প্রহ্লাদের কথা জানেন, যখন হিরণ্যকশিপুরের কথাও জানেন। ভক্ত প্রহ্লাদের পিতা যদি হিরণ্যকশিপুর হয়, তাহলে হিরণ্যকশিপুরের বোন যার নাম ছিল হোলিকা। আপনাদের এদিকে নিশ্চয়ই করা হয় বাবা, সব জায়গায় পালন হয়। দোল পূর্ণিমা তিথির আগের দিন একটা ঘর তৈরি করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় না, যেটাকে অনেকে অনেক রকম ভাষায় বলে, আমরা ন্যাড়া পোড়ানো বলি যেটাকে বলে বাবা। এটার আসল অর্থ হলো হোলিকা দহন। এই হোলিকা দহনটা কেন হয়েছিল আমরা সবাই জানি। হিরণ্যকশিপুর প্রহ্লাদ কৃষ্ণ নাম করত বলে প্রহ্লাদকে মারার জন্য কখনো হাতের পায়ের তলায় দিয়েছে, কখনো গরম তেলের মধ্যে দিয়েছে, কখনো পাহাড় থেকে শূন্যে ফেলেছে। যখন আর মারতে পারছে না, হঠাৎ মনে মনে ভাবলো একটা সহজ উপায় আছে। উপায়টা কি? না, আমার বোন হোলিকা যে আছে ব্রহ্মার কাছে আশীর্বাদ প্রাপ্তা। ও মায়েরা খুব মন দিয়ে শুনবেন, ব্রহ্মার কাছে আশীর্বাদ প্রাপ্তা। কেন না, ব্রহ্মদেব নিজে ব্রহ্মা, তিনি বাবা হোলিকাকে একটা আশীর্বাদী চাদর দিয়েছিল। চাদর আমরা যেমন শীতের সময় চাদর গায়ে দিই বাবা, ওরকম একটা চাদর দিয়েছে, যে চাদরটার গুণ হলো ওই চাদরটা পরে যদি হোলিকা কোনো আগুনের মধ্যে বসে থাকে, তাহলে সবকিছু পুড়ে ছাড়খাড় হয়ে গেলেও হোলিকার কোনো আগুন ক্ষতি করতে পারবে না। এখন হিরণ্যকশিপুর ভাবলো তাহলে এটাই হলো উপায়। বলল, শোন বোন, আমার প্রহ্লাদকে যখন কোনোভাবে মারতে পারছি না, তাহলে প্রহ্লাদকে তুই কোলের মধ্যে নিয়ে, তোর তো চাদর হলো আশীর্বাদ প্রাপ্তা, আগুনের মধ্যে যেই বসবি, আমার ছেলে আগুনে পুড়ে ছাড়খাড় হলেও তোর তো কিছু হবে না। এখন বাবা হোলিকা সেটাই করেছে, চাদরটা গায়ে দিয়ে আর প্রহ্লাদকে কোলের মধ্যে নিয়ে আগুনের মধ্যে বসেছে। কিন্তু বাবা কৃষ্ণ নামের মহিমা কি এতটা ঠুনকো নাকি? কৃষ্ণ নাম করছে কোলে বসে বসে প্রহ্লাদ। প্রহ্লাদ যখন কৃষ্ণ নাম করছে, ওই আগুনের ছটায় যতই চাদর থাক না কেন হোলিকা পুড়ে ছাড়খাড় হয়ে গেল, কিন্তু প্রহ্লাদের আর কিছুই হলো না। নিতাই গৌর হরি বল। কি করে হবে মা? সে যে কোলের মধ্যে বসে বসে তখনও কৃষ্ণ নামটা গাইছে। এখান থেকে পক্ষান্তরে ভগবান প্রমাণ করিয়ে দিলেন, যতই তোমাদের স্বীকৃতি থাক না কেন, সেই স্বীকৃতি নষ্ট হয় যদি তোমরা অপকর্ম করে থাকো।
না, আজকে আশীর্বাদ প্রাপ্ত থাকা সত্ত্বেও, আজকে হোলিকার চাদর থাকা সত্ত্বেও হোলিকা পুড়ে ছারখার হয়ে গেল, কিন্তু প্রহ্লাদের কিছু হলো না। এটাই তো হলো প্রকৃত ভক্ত বাবা। তবে হিরণ্যকশিপুরকে আমরা সবসময় এই থেকে জানলাম সে মনে হয় কৃষ্ণ বিদ্বেষী, তা নয় বাবা। ওই হিরণ্যকশিপুরকে কোলের মধ্যে নিয়ে ভগবান মেরেছিল, খুব ভালো করে ভেবে দেখেন। কই আমাদের কোনো ভক্তের দ্বারা কি সম্ভব, আমাদের কোনো মানুষের দ্বারা সম্ভব ভগবানের কোলে পড়ে মরার? কোলের মধ্যে নিয়ে মেরেছিল, রক্ত মাংস চুষে চুষে খাচ্ছে। প্রহ্লাদ জিজ্ঞাসা করছে, ঠাকুর তুমি কি না রক্ত খাও? প্রহ্লাদ, এই জগতের ভক্ত ভাববে আমার মুখে রক্ত, হাতে রক্ত, মনে হয় আমি রক্ত খাচ্ছি। না গো প্রহ্লাদ, ওই রক্তের ভিতর থেকে শিরাগুলো চুষে চুষে দেখি কোন শিরায় কোন ধবনীতে কৃষ্ণ নাম ধ্বনিত হচ্ছে গো। না হলে তোমার মতো ভক্ত প্রহ্লাদ কখনো জন্ম নিত না। হ্যাঁ, তোমার মতো ভক্ত প্রহ্লাদ আজ জন্ম নিয়েছে। তোমার পিতা যদি বড় ভক্ত না হতো, সবার কাছে হয়তো সে কৃষ্ণ বিদ্বেষী, সেই কৃষ্ণ বিদ্বেষী নয় গো। ও মায়েরা, ভগবানের কাছে হলে আমাদের এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা কেন জানেন? আমরা তো এত কীর্তন শুনি, এত কিছুর পরেও তবু আমাদের এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা কেন বলেন তো? ভগবানের কাছে হলে আসো আমরা চাইতে জানি না বাবা। চাইতে জানি? খুব ভালো করে মনে করে দেখেন তো বাবা। এই যে মন্দির আমরা এসেছি, আমরা প্রণাম করেছি, আমরা নিজের বাড়িতেও প্রণাম করি, ঠাকুরকে প্রণাম করে রাস্তায় বের হই। কিন্তু আমরা যখন বের হই প্রণাম করি, আচ্ছা আমরা কি সত্যিকারে কোনো কিছু চাইতে জানি বাবা? এখানে যে এত ভক্তজন আছেন, একটু হাত তুলে দেখান তো। এত ভক্তের মধ্যে আমরা কেউ কি বলেছি কোনোদিন প্রণাম করে, ঠাকুর আমি তোমাকে চাই? কি বলেন বাবা? দেখেছেন, আমরা কয়েকজন ভক্ত শুধু বললাম তোমাকে চাই, আমরা সবাই বলতে পারিনি। কেন বলেন তো? আমরা সারাক্ষণ চেয়েছি, চাইনি কতটা বলা ভুল। ঠাকুর তুমি আমার গাড়ি দাও, আমার বাড়ি দাও, আমার ছেলে দাও, মেয়ে দাও। যার ঘরে বাবা জানি তাই, যার ঘরে মেয়ে আছে আমরা বলছি ছেলে দাও। সারাক্ষণ শুধু চেয়ে গেলাম, একবারও ভুল করে বলিনি ঠাকুর ও ঠাকুর আমি অন্য কিছু নয় গো, আমি একটু তোমাকে চাই। চাইতে পারি। চেয়েছিল বলিরাজা বাবা। বলিরাজার দরজার সামনে ভগবান গিয়েছিলেন বামন অবতারে, বেটে ব্রাহ্মণ হয়ে দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে। বলিরাজা ভিক্ষাং দেহি। ভগবান গিয়েছেন বাবা বামন অবতারে, বেটে ব্রাহ্মণ হয়ে। যেই না বলেছে যজ্ঞ থেকে উঠে এসেছে, বলুন কি চাই? মায়েরা, আমাদের দরজায় কিন্তু ভিখারি আসে, তাই বলে কি আমরা বলি না কি বাবা যে কি চাই বলুন? ও যদি সব চায়, আমরা 5 টাকা দেই, 10 টাকা দেই, একটু চাল দিই কি আলু দিই। যেই বলেছে কি চাই, সঙ্গে সঙ্গে বলে বসলেন, বলি রাজা আমি যা চাইবো তুমি কি আমায় তাই দিতে পারবে? কেন পারবো না? আপনি জানেন না আমি কে? আমি হলাম স্বর্গমর্ত পাতালের রাজা। আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেব। সঙ্গে সঙ্গে ভগবান বুঝতে পারলেন বলিরাজার মনে একটু অহংকার আছে। বলিরাজা তাহলে আপনি আমার দিকে তাকান। হ্যাঁ আমার দিকে, আমি হচ্ছে এইটুকু। তাহলে আমি যদি এইটুকু হই, আমার পাগুলো নিশ্চয়ই ছোট্ট ছোট্ট, কি বাবা? তাই ছোট্ট ছোট্ট পায়ে মাত্র 3 পাদ ভূমি তুমি আমাকে দেবে। ভগবান বলে বসলো, কিছু মনে করবেন না।
জয়নিতাই, উনি ওনার একটা মনের কথা জানালেন। তবে এই যে একটু আগে কথাটার সঙ্গে বড় মিল হয়ে গেল বাবা। আমরা বললাম না আমরা চাইতে জানি না, উনি একটা জিনিস চেয়েছেন, সেটা বড় আনন্দের। কি চেয়েছেন জানেন? নিজের সুখটা চাইনি, অনেক টাকা পয়সাও কিন্তু চাইনি। বললেন আপনি একটুখানি ঠাকুরের কাছে কামনা করবেন, প্রতি বছর এইভাবে যেন আমার ছেলে মেয়ের নামে যেন ভগবানের চরণে যেন এইভাবে কিছু দান করে যেতে পারি। এটাই তো পরম চাওয়া বাবা। এই যে বললাম না আমরা চাইতে জানি না বাবা। ভগবান বলে বাসনা যদি বাসনার মতো হয় তবে সেই বাসনা তো আমি পূরণ করবই বাবা। ভগবান বলে বসলেন আপনি আমার দিকে তাকান বলি রাজা, আমি এইটুকু আমার পাগুলো ছোট্ট ছোট্ট, এই ছোট্ট ছোট্ট পায়ে মাত্র 3 বাদ ভূমি আপনি আমাকে দেবেন। বলি রাজা বলে বসলো কিছু মনে করবেন না, আপনি যেমন খাটো আপনার বুদ্ধিটাও তেমনি খাটো। কার কাছে কি চাইতে হয় আপনি এখনো শেখেননি, আপনি এখনো জানেন না। আমি হলাম বলি রাজা আর আপনি কিনা আমার কাছে মাত্র 3 বাদ ভূমি চাইছেন। বললেন ওটাই দেন না, তাতেই আমি সন্তুষ্ট। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে বলে বসলেন আমি আপনাকে দিলাম দিলাম দিলাম। এই না চোখ বন্ধ করে বলেছে দিলাম দিলাম দিলাম, এইবার যেই না চোখটা মেলে তাকিয়েছে দেখলেন একটুখানি মানুষ তিনি দাঁড়িয়েছিলেন, তার একটি চরণ স্বর্গে মর্তে আর একটি চরণ পাতালে দিয়ে দাঁড়িয়ে আছে। দয়াময়, আমি তোমায় চিনতে পারিনি, তুমি আমার ভগবান এসেছো, আমি চিনতে পারিনি দয়াময়। আমি অহংকার করে ভেবেছিলাম আমি মালিক, আমি সব, আমি বুঝতে পারিনি। বলি তুমি যে আমায় বলেছিলে আরো 1 পাদ ভূমি দেবে, কিন্তু একটি চরণেই যে স্বর্গ মর্ত, একটি চরণে যে পাতালে দিলাম, আর একটা চরণ কোথায় দেব গো? ও মায়েরা, চোখের জল দিয়ে টপ টপ করে চোখ দিয়ে জল পড়ছে বলি রাজার। যে এবার মনে হয় আমাকে নরকে যেতে হবে, ঠিক এমন সময় বলি রাজার স্ত্রী বিন্ধ্যা দেবী এসেছে। মায়েরা, আমরা সবাই বউ হতে পারি, সহধর্মিনী কজন হয়ে গো বাবা? সামনে গিয়ে দাঁড়িয়েছে স্বামী, ও স্বামী, ও তোমার কাছে 3 পাদ ভূমি চাইছে, তুমি দিতে পারছো না। কিন্তু আমার কাছে তো আর কিচ্ছু নেই। কি তখন থেকে বলছো কিছু নেই? তোমার কাছে 3.5 বিঘা জমি পড়ে আছে আর তুমি শুধু বলে যাচ্ছ কিছু নেই। 3.5 বিঘা জমি কোথা আমি তো জানি না। ও মায়েরা, তাড়াতাড়ি করে বিন্ধ্যা আমার বলি রাজার বুকের উপরে একটি হাত দিয়েছে। স্বামী গো, পেরেছো পেরেছো? তোমার এই দেহটা, এই দেহ 3.5 বিঘাটাকে তুমি দিতে পেরেছো স্বামী? পারোনি তো। মনে রেখো, যে ভগবান তোমার কাছে এসেছে তাকে স্বর্গ দিলে হবে না, মর্ত দিলে হবে না, পাতাল দিলে হবে না। দিতে যদি হয় একবার নিজেকে দিয়ে দাও, তবেই তো তুমি পাবে। ও বাবা, আমরা সব দিয়ে তাকে ভালোবাসি, কিন্তু নিজেকে কি কখনো দিয়েছে? নিজেকে একদিন দিই বাবা, যেদিন সব দিয়ে আমরা সব হয়ে যাই। ভগবান বলে মরে গিয়ে দিয়ে কি করবি আমায়? বেঁচে থেকে যেদিন নিজেকে আমায় সব দিয়ে সব হতে পারবি, সেদিনই তো আমার কৃপা।
সঙ্গে সঙ্গে মায়েরা, এক পাশে দাঁড়িয়ে আছে ভগবান, এক পাশে দাঁড়িয়ে আছে নিজ স্ত্রী বৃন্ধা। নিজে বলি রাজা ওই ভগবানকে প্রণাম না করে ওই বৃন্ধার চরণে প্রণাম করছে। কে বা পুত্র, কে বা পিতা, পত্নী কেন নয়, যাহা হইতে কৃষ্ণ ভক্তি সেই তো গুরু হয়। কি বলেন বাবা? নিজে স্বামী, নিজে রাজা, তা সত্ত্বেও স্বামী হয়ে, রাজা হয়ে নিজ স্ত্রী বৃন্দার চরণে প্রণাম করছে। ওগো বৃন্দা, কেউ যদি ভগবানের চরণে পাঠিয়ে দেওয়ার পথটা শিখিয়ে দেয়, সে কি গুরুদেব নয় বৃন্দা? তুমি আজ আমার স্ত্রী নও, আজ আমার সহধর্মিণী নও, তুমি আজ আমার গুরুদেব। প্রণাম করেছে। প্রণাম করে যেই না ভগবানের সম্মুখে গিয়ে মাথাটা পেতেছে, অমনি সমর দমনকারী ভগবান বলি রাজার মস্তকের উপর একটি পা তুলে দিয়েছে। বলি রাজা, আমি তোমার কাছ থেকে স্বর্গ নিলাম, মর্ত নিলাম, পাতাল নিলাম, এমনকি তোমাকেও নিলাম। এবার তুমি আমার কাছে যে কোনো একটা জিনিস চাও। আমি ভগবান হয়ে ভক্তকে তো নিঃস্ব করতে পারি না। বলো তুমি কি চাও, আমি তোমায় ফেরত দেব। ও মায়েরা, এই যে বলছিলাম আমরা চাইতে জানি না, চাইছে দেখুন দয়াময়। আমি স্বর্গ চাই না, আমি মর্ত চাই না, আমি পাতালে চাই না। কাকে চাই জানো? যাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে পাওয়া যায় না, যাকে কোটি কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। প্রচলিত অগ্নিকাণ্ড জেলে ধ্যান করে তপস্যা করে কত সাধু মুনি ঋষি যাকে খুঁজে পায় না। যদি চাইতেই হয়, আমি শুধু তোমাকে চাইনি, তাই গৌর হরিব। আমাকে নিয়ে কি করবে? ভালোবাসবে, যত্ন করবে, আদর করবে না দয়াময়। এবার ভালোবাসাটা দেখুন বাবা। আমার ঘরের বাইরে একটা দরজা আছে, ওই দরজার বাইরে তোমাকে দারোয়ান করে রেখে দেব। কেন জানো? প্রত্যেকটা মানুষের জীবনে তো একদিন অন্তিম সময় আসে। কি মায়েরা, জন্মিলেই মরিতে হবে, এ কথাটা তো চিরন্তন সত্য। না মেনে নিতে চাইলেও তো মেনে নিতে হয় বাবা। আজকে যদি আমরা যে আমার আমার করে আঁকড়ে ধরে থাকি, এই জগতে পিতা মাতা ভাই বন্ধু সব যদি সত্যি আমার আমার হয়ে থাকতো, কই এত ভালোবাসা দিয়ে আমি আমার মাকে কি ধরে রাখতে পেরেছি বাবা? যার যখন সময় হবে আসল বাড়ি থেকে আসার, আবার চলে যাওয়ার, আটকে রাখা যাবে না বাবা। বলে বসলো দয়াময়, প্রত্যেকটা মানুষের জীবনে তো যাওয়ার দিন, অন্তিম সময় আসে। যেদিন আমার আসবে সেদিন ওই যমরাজ তো নিতে আসে সবাইকে। সেদিন যমরাজ এসে দেখবে তুমি আমার ভগবান দরজায় দাঁড়িয়ে আছো। যমরাজ তোমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যাবে। তখন আমি আর জমির ঘরে যাব না দয়াময়। সেদিন আমি জমির ঘরে নয়, সেদিন আমি তোমার চরণে চলে যাব। নিতাই গৌর হরিব। তাই আমাদেরও ডাকা উচিত, দয়াময় অন্তিম সময় জমির ঘরে নয়, যেন তোমার চরণে যেতে পারি। ওগো দয়াময় কৃপা করো, দয়া করো একবার, কৃপা করো একবার।
একবার কৃপা করো একবার যুগে যুগে এলে ধরাতে উদ্ধারিতে এই পৃথিবী যুগে যুগে এলে ধরাতে উদ্ধারিতে এই পৃথিবী তাই তো তোমায় ডাকি প্রভু দয়া করু এই দিনে তুমি প্রভু না করিলে দয়া তুমি প্রভু না করিলে দয়া বলো আমি যাব কোথায় কৃপা করো একবার ও গণয় আমার হরি বল হরি বল হরি বল দয়া করো একবার কৃপা করো একবার হরিনাম ছাড়া কোনো গতি নাই বাবা হরের নাম ইব হরের নাম ইব হরের নাম ইব কে বলম কল নাস্তিব 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 গতিরন্যথা হরিনাম ছাড়া কোনো গতি নাই গতি নাই গতি নাই তাই যে নাম আমরা আস্বাদন করতে এসেছি বাবা সবাই মিলে দুটি বাহু তুলে উত্তোলন করে একবার সবাই মিলে মুখে বলবো হরি বল হরি বল হরি বল হরি বল জানি তাই সবাই দুটি বাহু তুলে একসঙ্গে একসঙ্গে হাতে তালে দিয়ে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল একসঙ্গে হরি বল হরি বল হরি বল হরি নিষ্ঠা করি হরি নামের সহিতে আছে আপনে কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামের সহিতে আছে আপনি শ্রী কৃষ্ণ ভজন নিষ্ঠা করি হরি নামের সহিতে আছে আপনে হরি তালে তালে কৃষ্ণ ভজনিষ্ঠা করে নামের সহিতে আছে আপনি
প্রাণ গোবিন্দ আমার বলে বসলো, রে সুদাম সুদাম, আমার একে দেহে কি করে হয় বল? তোদের বাঞ্ছা হয় কাননেতে নিতে, মায়ের বাঞ্ছা হয় গৃহেতে রাখিতে, আমার বাঞ্ছা হয় উভয়ের মন রাখিতে। আমার একে দেহে আর ঘটে কি মতে, বল বলি এখন আমি কি বা করি? হ্যাঁ, তাই শোন শোন, মায়ে না বলিয়াই আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়াই আমি যদি যাই গোঠে, মায়ে না বলিয়া আমি যদি যাই গোঠে। মরিবে আমার মা করিব সংকটে, মরিবে আমার মা পড়িবে সংকটে, মাঝে আমার বাঁচিবে না রে, সমাজে আমার বাঁচবে না রে। আমি বই মায়ের আর কেহ নাই, মাঝে আমার বাঁচিবে না রে, আমি ভাই আমার বাঁচবে না গো, মাঝে আমার বাঁচবে না গো। মরিবে আমার মা করিব সংকটে, মরিবে আমার মা পড়িবে সংকটে। তা যেই না বলেছে বাবা যে আমার মা মারা যাবে, কারণ মায়ের যে আমি ছাড়া আর কেউ নাই, যেই না বলেছে অমনি শ্রীরাম সুদাম বলে বসলো, চুপ কর কানাই, তোর মায়ের ভালোবাসা আমরা সবাই জানি। হ্যাঁ, ওই যে জমল অর্জুন যখন তোর গায়ের উপর পড়েছিল, না জানি কত ভালোবাসা ছিল। হ্যাঁ শোন, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, জানে রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে, স্বল্প নবনীর তরে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে, স্বল্প নবনীর তরে, স্বল্প নবনীর তরে বেঁধেছিল গাছে। আরো বলবো, যখন জমল অর্জুন ধরেছিল, জমল অর্জুন যখন চাপি ছিল গায়ে, মালয়ের জন্য যখন চাপিয়েছিল গায়ে, বল তখন তোর মা নন্দরানী, তখন তোর মা নন্দরানী, তখন তোর মা নন্দরানী তখন তোর মা নন্দরানী আছিল কোথায়, তখন তোর মা নন্দরানী আছিল কোথায়? বল বল বল, এমন করে কে বা বাঁধে, মনে করে কে বাবা, অমন করে কে বা বাঁধে, মনে করে কে বাবা, অনেকের তো মায় আছে রে, অমন করে কে বা বাঁধে, অনেকের তো মায় আছে, অমন করে কে বাবা। তখন তোর মা নন্দরানী তখন তোর মা নন্দরানী আছিল কোথায়, তখন তোর মা নন্দরানী আছিল কোথায়? তাই শোন শোন, অমন করে নিন্দা করিস না, কেন জানি যদি হই রে কল্প তরু পিতা মাতা হয় পরম গুরু, যদি হই রে কল্প তরু পিতা মাতা পরম গুরু, যদি হই রে কল্প তরু পিতা মাতা হয় পরম গুরু, যদি হই কল্প তরু পিতা মাতা পরম গুরু, গুরু নিন্দা না শুনিব কানে, আহা মরি রে গুরু নিন্দা না শুনিব কানে, গুরু নিন্দা না শুনিব কানে, আহা মরি রে গুরু নিন্দা। না শুনিব কানে।
তাই শোন শোন, যতই মাকে নিন্দা করিস না কেন, অমন করে পিতা মাতার নিন্দা করতে নাই। ওরে সুদাম সুদাম, আরো বলি শোন শোন, মা যতই মারুক ধরুক, মায়ের মতো করে কি কেউ ভালোবাসে? আরো বলি শোন শোন, যখনই মা মারি ধরে, ধুলা ঝাড়ি কোলে করে, যখনই মামারে ধরে ধুলা ঝাড়ি কোলে করে, কত বালে গেছে বাছার গায়ে, কত বালে গেছে বাছার গায়ে, কত বলে গেছে বাছার গায়ে, কত বলে গেছে বাছার গায়ে, বলি কতই না লেগেছে গো, কতই বলে গেছে আমার বাছার কোমল অঙ্গে, কতই না লেগেছে গো, আমার বাছার কোমল অঙ্গে, কতই বলে গেছে কত না লেগেছে বাছার গায়ে, কত না লেগেছে বাছার গায়ে, কত না লেগেছে বাছার গায়ে, কত না লেগেছে বাছার গায়ে। তাই যেমন এমন করে বলেছি, শোন শোন, মায়ের মতো করে কেউ হয় না। সঙ্গে সঙ্গে ও মায়েরা এবার শ্রীরাম সুদাম বলে বসলো, দেখ কানাই, তোর ধর্ম কথা তুই পরে শোনাবি, ধর্ম কথা শুনতে রাজি নয়, তুই এখন বনে যাবি কিনা বল। হ্যাঁ, বলি তুই যদি না যাবি কোঠে, নদী না মোর হাতে, যদি না যাবি কোঠে, ধেনু দিলাম ওরে হাতে, তুই যদি না যাবি কোঠে, নদী না মোর হাতে, যদি না যাবি কোঠে, ধেনু দিলাম ওরে হাতে, শুনে কানাই বেনু দিল শ্রীরামের হাতে, শুনে কানাই শুনে দিল শ্রীরামের হাতে। ও বাবা, বেনু যদিও দিল, কিন্তু কি হলো জানো? ও বাবা, শ্রীরামের হাতে বেনু দিল, কিন্তু বেনু বাজলো যদিও বা, কিন্তু সুরে সুরে বাজিল না, সুরে সুরে বাজিল না, সুরে বাজিল না, সুরে সুরে বাজিল না, আর সুরে বাজিল, সুরে সুরে বাজিল না, আরে সুরে বাজিল না, সুরে সুরে বাজিল না, বেনু শুনে ধেনু গৃহে ফিরিল, সুরে সুরে বাজিল না। ধেনু সুরে ধরে গৃহে ফিরিল, বাজিল। এখন যেই বাবা একটু মান সম্মানে পড়ে গেছে, এখন যেই একটু দুঃখ করছে, সকল সখাদেরকে জড়িয়ে ধরে মার প্রাণ গোবিন্দ বলে বসলো, সখারি তোরা হলি আমার জীবনের জীবন, প্রাণের প্রাণ, তোরা অমন করে কষ্ট পাস না কেন জানিস? মাতৃ ভাঙে গুরু তোরা, পিতা উচ্চ গগনদপি, মায়ের সমান গুরু নাহি হয় ত্রিভুবন, পিতা উচ্চ গগন কহি জ্ঞানী জনি, শুধু তাই নয়, দান কার্য পুণ্যব্রত করো রাশি রাশি, মাতা পিতার চরণ তুল্য নয় রে গয়া কাশী। আজ অমন করে তুই তোরা দুঃখ করিস না, পিতা মাতাকে দুঃখ দিয়ে কথা বলিস না, কেন জানিস? ওরে পিতা মাতার মূর্তে আর কেউ হয় না রে। ও বাবা, এখন এখানে তো শ্রীরাম সুদামকে বাবা কানাই একটু বোঝাচ্ছে,